মহাপ্রভুর যিনি শিক্ষাগুরু তার নাম ছিল গঙ্গাধর পণ্ডিত। সেই গঙ্গাধর পণ্ডিতের যিনি শিক্ষাগুরু যার নাম হলো সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, তিনি মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বলতে গিয়ে এই শ্লোকখানি বলেছিলেন। দেখুন, চৈতন্যের আবির্ভাব নিয়ে বলতে গিয়ে জগতে অনেক মহাজন অনেক কথা বলে গেছেন। যার যার দেখার দৃষ্টিভঙ্গি তারা চৈতন্যকে যে রূপে দেখেছেন মনের ভাব ব্যক্ত করেছেন। যেমন রূপ গোস্বামী বললেন চৈতন্য কেন এসেছিলেন না, যে প্রেম দেবতার দুর্লভ ছিল যার সন্ধান কেউ জানতো না, সে অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পায়িত উন্নত উজ্জ্বল রসাং স্বা ভক্তি শ্রিয় হরি পুরাট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন। অর্থাৎ যে প্রেম দেবতারা বাঞ্ছা করে পায়নি, ব্রহ্মা বাঞ্ছা করে পায়নি, ভোলানাথ বাঞ্ছা করে পায়নি, যে প্রেম শুধুমাত্র গোপীদের কাছে গচ্ছিত ছিল, সেই গোপীর প্রেম, সেই গোলকের প্রেম, সেই প্রেম দান করবার জন্য গোলক হতে কলিযুগে চৈতন্য আবির্ভূত হল। এটা রূপ গোস্বামী পাদের মত। আবার সার্বভৌম দামোদর বললেন যে চৈতন্য তিনটি কারণে এসেছিলেন। কি কি? এক নম্বর হলো শ্রীমতী রাধারানীর প্রেম কেমন, অর্থাৎ শ্রী রাধায় প্রণয়ের মহিমা কৃদীশ। দু নম্বর হলো কৃষ্ণ নিজে কেমন, তিন নম্বর হলো কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি সুখ পান। কিন্তু স্বরূপ দামোদর বললেন যে দেখুন, আমি তো ভক্ত নই, আমি হলাম পণ্ডিত। কারণ ভক্তরা দেখবেন সবকিছুর মধ্যে ভক্তি খোঁজে, কিন্তু পণ্ডিত যারা হন তারা যুক্তি ছাড়া কিছু মানেও না, কিছু বলেও না, কিছু বিশ্বাসও করে না। এই যেহেতু সার্বভৌম তিনি তখনকার দিনে জগতে বিখ্যাত পণ্ডিত, ভারতবর্ষের 5 জন পণ্ডিতের মধ্যে একজন, তিনি বললেন আমি তো পণ্ডিত, তাই কোথায় ভক্তি ছিল আর কে কোত্থেকে কাকে দেবার জন্য কোথায় নিয়ে এলো অত শত জেনে আমার লাভ নেই বাবা। আমি আমার সামনাসামনি চৈতন্যকে যে রূপে দেখছি, আমি আমার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি চৈতন্যের আবির্ভাব নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা কি না, চৈতন্য কেন এসেছিলেন না, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধির্যস্তমহং প্রপদ্যে কৃপাম বুধির্যস্তমহং প্রপদ্যে কৃপাম বুধির্যস্তমহং প্রপদ্যে। মানে বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য কলিযুগে না আসতেন আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। দেখুন, এই জগতে 6 প্রকারের বৈরাগ্য আছে, তার মধ্যে দুটো বৈরাগ্য আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন খুব প্রখর ভাবে থাকে। একটা হলো মর্কট বৈরাগ্য, আর একটি হলো শ্মশান বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে দেখবেন মর্কট শব্দের অর্থ হলো বানর, মানে বানরের ন্যায় বৈরাগ্য। এরকম বানর দেখবেন খুব প্রভু ভক্ত। আপনি যদি বানর পোষেন, বানর আপনার সব কাজ করে দেবে, এমনকি বাজারের লিস্ট করে হাতে ধরিয়ে দিলে বাজার পর্যন্ত করে এনে দেবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? বানর কাজ করতে করতে সামনে যদি একটা বানরই দেখে তাহলে সব ভুলে যাবে। তেমনি আমরা মালা করছি, তিলক করছি, আহ্নিক করছি, জপ করছি, সম্মুখে সুন্দরী রমণী দেখলেই নিতাই গৌর হরি বল, সব ভুল হয়ে যায়। এটা হলো মর্কট বৈরাগ্য।